আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। ফুটবল দেশের আরও একটি ভিডিওতে আপনাকে স্বাগতম। 2026 বিশ্বকাপ বাছাই পর্বে নিজেদের শেষ ম্যাচে গত 15ই নভেম্বর প্যারাগুয়ের বিপক্ষে মাঠে নেমেছিল আর্জেন্টিনা। সেই ম্যাচটিতে প্যারাগুয়ের কাছে 2-1 গোলের ব্যবধানে পরাজিত হয়েছিল আলবিসেলেস্তেরা। মূলত এটিই ছিল চলতি বিশ্বকাপ বাছাই পর্বে আর্জেন্টিনার তৃতীয় পরাজয়। এবার প্যারাগুয়ের সঙ্গে ম্যাচটির পর আবারও বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে মাঠে নামছে কোচ লিওনেল স্কালোনির শিষ্যরা। আজকের এই ভিডিওতে আলোচনা করব আর্জেন্টিনার পরবর্তী ম্যাচ কার বিপক্ষে এবং ম্যাচটির সময়সূচি, পরিসংখ্যান ও লাইভ ইনফো নিয়ে। মূল ভিডিওটি শুরু করার আগে আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। 2026 বিশ্বকাপ বাছাই পর্বে নিজেদের 12তম ম্যাচে এবার পেরুর বিপক্ষে মাঠে নামবে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। বর্তমানে কনমেবল অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ের পয়েন্টস টেবিলে 11 ম্যাচে 7 জয়, 3 পরাজয় ও 1 ড্রয়ে মোট 22 পয়েন্টস নিয়ে পয়েন্টস টেবিলে শীর্ষ স্থানে রয়েছে আলবিসেলেস্তেরা। অন্যদিকে 11 ম্যাচ শেষে মোট 7 পয়েন্টস নিয়ে পয়েন্টস টেবিলের 9ম স্থানে রয়েছে পেরু। তাই বিশ্বকাপ বাছাইয়ের পয়েন্টস টেবিলের তুলনায় আর্জেন্টিনার থেকে অনেকটাই পিছিয়ে রয়েছে পেরু। আর্জেন্টিনা ও পেরু এখন পর্যন্ত সকল ধরনের প্রতিযোগিতা মিলিয়ে মুখোমুখি হয়েছে সর্বমোট 58 বার, যেখানে আর্জেন্টিনা জয় পেয়েছে মোট 37টি ম্যাচে, বিপরীতে পেরু জয় পেয়েছে মাত্র 7টি ম্যাচ এবং বাকি 14টি ম্যাচ ড্র হয়েছে। তাই মুখোমুখি পরিসংখ্যানেও এগিয়ে রয়েছে আর্জেন্টিনা। আর্জেন্টিনা ও পেরু সর্বশেষ মুখোমুখি হয়েছিল 2024 সালের কোপা আমেরিকার গ্রুপ পর্বের একটি ম্যাচে, যেখানে আর্জেন্টিনার কাছে 2-0 গোলের ব্যবধানে পরাজিত হয়েছিল পেরু। আর্জেন্টিনা বনাম পেরুর মধ্যকার এই বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচটি খেলা হবে আর্জেন্টিনার মাঠ লা বুম্বুনেরা স্টেডিয়াম এবং এই ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় অনুযায়ী আগামী 20 নভেম্বর বুধবার ভোর 6টায়। ভক্তদের আর্জেন্টিনা ও পেরুর মধ্যকার এই ম্যাচটি মোবাইলের মাধ্যমে সহজেই দেখতে হলে ম্যাচটি চলাকালীন সময় ফেসবুকের সার্চ বারে এসে এই নির্দিষ্ট কিওয়ার্ডটি লিখে সার্চ করলেই ভক্তরা আর্জেন্টিনার এই ম্যাচটি দেখতে পারবেন। ফুটবলের সকল নিউজ এবং আপডেটস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ।